জেনি কি হয়েছে? কেমন পাটি ভালো হয়েছে? হ্যাঁ ও জ্যামটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ অরেঞ্জ জ্যাম এটা। হুম, তোর ভালো লেগেছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আবার বানাবো, আবার তোকে দেবো। হ্যাঁ, হুম। আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো তোমাদের কাছে মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো বন্ধুরা, আমরা সবাই মিলে একবার ফলের বাজারে ঘুরে আসি। বন্ধুরা, আমি তোমাদেরকে রেসিপিটা দুরকমভাবে দেখাবো। লেবু কত করে? লেবু 50 টাকা কিলো। 500 কত? 530। ভালো হবে? ভালো মিষ্টি লেবু। তরমুজ কত করে? তরমুজ 40 টাকা কিলো। 500 দাও আমাকে। বন্ধুরা, আমি বাজার থেকে 500 কমলা লেবু কিনে নিয়ে এসেছি। তার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি 3 পিস কমলা লেবু। কমলা লেবুটা আমি ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এখানে আমি কমলা লেবু কিছুই ফেলবো না, পুরো কমলা লেবুর রেসিপিটাই তোমাদেরকে দেখাবো, এমনকি খোসাগুলোও ফেলবো না। তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখতে পাবে। কমলা লেবুর খোসাগুলো দিয়েও তোমাদের আমি একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। জ্যাম বা জেলি বাচ্চাদের খুব পছন্দের খাবার। ওদের দিলে ওরা খুব সন্তুষ্ট মতো ব্রেডের সঙ্গে ভালো করে খেয়ে ফেলতে পারে। এখানে এই কমলা লেবুর যে খোসা আমি পিস পিস করে কেটে রেখেছি, তার ভিতরে সাদা অংশটা আমি কেটে ফেলে দেবো। এইবার দুটো কমলা লেবুকে নিয়ে মাঝখানটা কেটে আমি একটা স্টিলের জুসার দিয়ে রসগুলো চিপে বার করে নেব। এখানে আমার 3টে লেবু থেকে 200 গ্রামের মতন রস বেরিয়েছে। আমি ওই রসটা একটা কাচের গ্লাসের মধ্যে ঢেলে রেখে দেব। লেবুর রসটা আমি ছেঁকে আলাদা জায়গায় রেখে দেবো কিছুক্ষণের জন্য। এইবার লেবুর পিসগুলোকে আমি ছাড়িয়ে একটা আলাদা পাত্রে রেখে নেব। লেবুর পিসগুলো থেকে আমি বীজগুলোকে ছাড়িয়ে রেখেছি, সেইগুলো আমি একটা মিক্সির মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, বাটিতে রেখে দিয়েছি পেস্টটা। গ্যাসে একটা কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াই গরম হলে সেই লেবুর পেস্টটা ঢেলে দিলাম। ভালো করে নাড়তে হবে, তলায় যাতে না লেগে যায়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। আর 300 গ্রাম চিনি তার মধ্যে আমি দিয়ে দিলাম। এইবার চিনি দিয়ে ভালো করে পেস্টটাকে নাড়তে হবে। জল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। নাড়তে নাড়তে জল ছেড়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এইবার আমি লেবুর রসটা পুরোটাই দিয়ে দিলাম, কিছু লবণও দিলাম 1 চিমটের মতন। জ্যামটা ঘন হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি অরেঞ্জ ফ্লেভারও তার সঙ্গে দিয়ে দিয়েছি। জ্যামটা তৈরি হয়ে গেছে। এইবার আমি একটা ফ্রেশ কাচের জারের মধ্যে জ্যামটা ঢেলে রাখছি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, জ্যাম আমাদের রেডি হয়ে গেছে। এইভাবে একটা কাচের বোতলে সংরক্ষণ করে রাখতে পারবে। আর জ্যামটা ঠিক এই রকমভাবেই হবে। পাউরুটি বা আটা রুটি দিয়ে খেতে খুবই মজা লাগবে। তোমাদের বলেছিলাম লেবুর খোসা দিয়ে একটা মজাদার রেসিপি দেখাবো, চলো দেখাই। গ্যাসের একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে অনেকটাই পরিমাণে জল দিয়ে জলটা ফুটতে দেব। এইবার লেবুর খোসাগুলো কেটে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেবো। ভালো করে ফুটে উঠলে সেই লেবুর খোসাগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। পিস করে খোসাগুলো যে কেটে রাখা হয়েছিল সেগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার একটা হাতার সাহায্যে স্যুপ স্ট্রেনার মধ্যে ওগুলো তুলে নেব, জলটা যাতে ঝরে যায়। এইবার কড়াইতে আবার জল দিয়ে 300 গ্রামের মতন চিনি দেবো। চিনি দিয়ে ভালো করে চিনিটাকে নাড়তে থাকবো। নেড়ে যখন একটু ঘন হয়ে আসবে তখন আবার ওই সেদ্ধ করা খোসাগুলো ওই জলের মধ্যে দিয়ে দেবো।
সেদ্ধ হয়ে গেছে। এবার চিনির রসের থেকে লেবুর খোসাগুলো তুলে নেব। চিনির রস থেকে খোসাগুলো তুলে একটা কাঠের চপারের উপরে একটা একটা করে আমি সাজিয়ে রাখব। এইবার আমি চিনিকে ভালো করে মিক্সিতে পাউডার করে ওই চপারের ওপর ঢেলে দিলাম। এইবার চিনির গুঁড়োর মধ্যে লেবুর খোসাগুলো ভালো করে মাখিয়ে নিয়ে কোট করে নিলাম। প্রত্যেকটা সেদ্ধ করা খোসা একে একে চিনির মধ্যে গুঁড়োর মধ্যে মাখিয়ে নিলাম। বন্ধুরা, এটি মুখশুদ্ধি হিসাবে ভাতের পরে খাওয়া যায়। খেতে খুবই টেস্টি লাগে। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। এটি কাচের বয়ামে করে অনেক দিন ধরে সংরক্ষণ করেও রাখা যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও প্লিজ। তোমাদের কমেন্টের আশায় রইলাম। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন আসি, আবার পরের দিন দেখা হবে। ততদিন সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।